আলহামদুলিল্লাহ, আজকে এত সুন্দর ওয়েদার। আজকে হলো মঙ্গলবার সকাল, কালকে সোমবারে সারা রাত্র বৃষ্টি হয়েছে আমাদের সোনিয়াখড়া এলাকাতে। আর কি বলবো, এত সুন্দর ওয়েদার আলহামদুলিল্লাহ। আর ভর্তা হবে না, ভর্তা পাটি হবে না, তা কি করে হয় দেখি। আজকে কিছু কিছু ভর্তা বানাবো আপনার ভাইয়ের পছন্দের এবং আমার। ভিডিওটি ছাড়বো পরে, ভর্তা বানানো হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে হয়তো, কিন্তু ভিডিওটি আমি আপডেট দিব পরে। কাঁঠাল বিচি ভেজে নিচ্ছি। কাঁঠাল বিচির ভর্তা কি যে মজা, কি যে মজা। আজকে ভর্তা পাটি হবে আমাদের আলহামদুলিল্লাহ। কাঁঠাল বিচি টেলে নিয়েছি, এখন ছেঁচে ভর্তা বানাবো। ওফ, আজকে আমাদের ভর্তা পাটি হবে। কালিজিরার ভর্তা, পটলের, এই যে পটল এইভাবে বেজে নিয়েছি, আর শুটকি টালা হচ্ছে। আজকে ভর্তা পাটি। কালো জিরার ভর্তা শরীরের জন্য অনেক উপকার, বিশেষ করে বিষ বেদনার জন্য, আর ডায়াবেটিস, প্রেশার, সবার জন্য উপকার, অনেক উপকার। কালি জিরার ভর্তা বানাবো আজকে আলহামদুলিল্লাহ। এখানে শুটকির ভর্তা, ফেওয়া শুটকি বানানো হচ্ছে ভর্তা। গরম গরম ভাতের সাথে কি যে মজা এই শুটকির ভর্তাটা, কি বলবো আপুরা ভাইয়ারা। এটা হলে ভাত একটু বেশি চেটে ফুটে খাওয়া যায়, এই ভর্তা হলে শুটকি। কালো জিরার ভর্তা বানানো হচ্ছে দারুণ, অনেক মজার হবে আজকে আলহামদুলিল্লাহ খাবার। আর লাস্ট মুহূর্তে একটু সরষের তেল দিয়ে নিচ্ছি। এটা অনেক শরীরের জন্য উপকার কালো জিরার ভর্তা। মানুষ তো হলুদ, লবণ, মরিচ লাগাইয়া মাছ ভাজে, আমি শুধু মরিচ ভাজতেছি। আর এইভাবে যদি আমি কিছু কিছু আমার যে জেলাস করে, আমার পরিবার নিয়ে জেলাস করে, ঠিক এইভাবে মরিচ ভাজার মতন যদি আমি সরষের তেলটা ভাজতে পারতাম, ও মনে যে কি শান্তি পাইতাম। সামান্যতম সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। পটলের ভর্তা বানাবো অনেক দিন মন চাইছে কয়েক রকমের ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। ভর্তা নেওয়া আমি পরে বয়স দিব, তো ভর্তা লো, যে কোনো একটা লো, একটু লো। ওই শুটকির ভর্তাটা লো, নাহলে কাঁঠাল ভর্তাটা। আচ্ছা, শুটকির ভর্তাটা লো। এটা শুটকি, এটা হলো পটল, এটা পটল, এটা পটল, আর এটা হচ্ছে শুটকির ভর্তা। হ্যাঁ, তো লো। আর এটা হলো শুটকির ভর্তা। হ্যাঁ, তোমার পছন্দের প্রত্যেকটা ভর্তাই বানাইছি, শুধু একটা মিস্টেক, ধনিয়া পাতার ভর্তা, ঠিক না? তো সময় পাইলাম না, যেহেতু শুক্রবার সময় পাইলাম না। এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি এবং লবণ দিয়েছি। তো অল্প পরিমাণ আমি তেলও দিয়ে দিব। আর এইভাবে এইভাবে রেখে দিলে জমা হবে না, যেরমটা নরম তেরমটাই সেই রকমইটাই থাকবো। আর যখন তখন এই নিয়ে খেয়ে ফেলা যাবে। এখন আমি একসাথে মিক্স করে রেখে দিব। আর মনে রাখবেন, আদা রসুনে যেহেতু লবণ দিয়েছেন, তরকারি রান্না করার সময় লবণ কম দিবেন। যদি কেউ আপনার জীবনের সাথে কখনো খারাপ কিছু করে খুশি থাকে, তাহলে আপনি মনে কষ্ট নেবেন না। কারণ আল্লাহ যখন হিসাব নেবে, তখন তারা নিজেদেরকে সামলানো তো দূর, তখন তারা ঠিকমতো ঘুমাতেও পারবে না।
কথাটা শুনতে খারাপ লাগলো, এটা একদম চিরসত্য বাস্তব কথা পুরা। আদা রসুন খালি শুধু সিলবেন, কোটাকুটির দিন শেষ, তারপরে পুতা দিয়ে এইভাবে আটা ময়দার প্যাকেটে ছেঁচে নিবেন, তারপরে ব্লেন্ডার করে নিবেন, একেবারে সহজ কাজ।